ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সিনচি চলেছি তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এখন আমি আছি ঠিক ভিক্টোরিয়ার সামনে, আর এই ভিক্টোরিয়া কিভাবে এলাম সেটা তোমাদের জানিয়ে দিই। এখানে আসতে হলে ময়দান মেট্রো থেকে নেবে হাঁটা পথে এখানে পৌঁছে যাওয়া যায়। এছাড়া শিয়ালদা থেকে বা হাওড়া থেকেও এখানে সহজেই আসা যায়। আর এটা হলো ভিক্টোরিয়ার মেন এন্ট্রান্স, মানে মেন গেট, যেটা দিয়ে আমাদের এখানে প্রবেশ করতে হবে। এই মেন এন্ট্রান্সের পাশে কিন্তু এক্সিট গেট আছে, বা ওদিক দিয়েও বেরোনো যাবে, ওদিকেও কিন্তু এক্সিট গেট আছে। তো আমরা এখন এখানে ভিক্টোরিয়ার টিকিটটা কেটে নিই, তারপর আমরা ভিক্টোরিয়ার ভেতরে ঢুকবো। আর টিকিটটা কত নিচ্ছে, কত পার পারসন নাকি, সব কিছু তোমাদের জানিয়ে দিচ্ছি। আমাদের ভারতীয় নাগরিকের জন্য 30 টাকা করে টিকিট, এবং আমাদের প্রতিবেশী দেশগুলোর 100 টাকা করে টিকিট, আর তার বাইরে হলে 500 টাকা করে টিকিট দিয়ে এখানে ঢুকতে হবে। আর ওপেনিং টাইম তোমরা দেখতে পেলে সকাল 10টা। তবে ক্লাস 12 পর্যন্ত এখানে এন্ট্রি ফি কোনো লাগে না। তবে কিন্তু স্কুল ড্রেস কোড মাস্ট। ওপেনিং টাইম 10টা হলে এটা গরম এবং শীত অনুযায়ী খোলা থাকে সন্ধ্যে 5টা পর্যন্ত বা সন্ধ্যে 6টা পর্যন্ত। এই টাইমটা কিন্তু শুধু ভিক্টোরিয়ার ভেতরে ভিক্টোরিয়া ঘোরার জন্য। এইটা একটা টাইম টেবিল। মর্নিং ওয়াকের জন্য এখানে খুলে দেওয়া হয়, সেই টাইম হলো 5টা থেকে 6টা। ওই সময় তোমরা কিন্তু ভালো করে ঘুরতে পারবে, কিন্তু ভিক্টোরিয়ার ভেতরে যত আর্ট গ্যালারি আছে সেখানে কিন্তু ঢোকা নিষেধ। প্রায় 184 ফিট উঁচু এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম চূড়ায় আছে ব্রোঞ্জের ভিক্টোরিয়ার অ্যাঞ্জেল একটা স্ট্যাচু, যার উচ্চতা প্রায় 16। আর ভিক্টোরিয়া ঠিক সাইডটা কিন্তু এরকম পুরো অনেক সুন্দর গার্ডেন, অনেকটা বড় এরিয়া নিয়ে করা। এখানে প্রচুর গার্ডেনের এরিয়া আছে। আর এটা কিন্তু একটা ভিক্টোরিয়ার একদম পাশে। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল সোমবার বন্ধ থাকে, তবে কিন্তু সারা বছর ধরে নয়। তবে কবে বন্ধ থাকে সেটা ভিক্টোরিয়া মেমোরিয়ালই ঠিক করে দেবে। তবে বন্ধ থাকলে সেটা সোমবারেই বন্ধ থাকে, কিন্তু শীতের সময় কিন্তু বন্ধ থাকে না, গরমের সময় কিন্তু এটা বন্ধ থাকে। সো এখন আমরা ভিক্টোরিয়ার ভেতরে ঢুকছি। আর এখানে ভেতরে ঢুকতে কিন্তু ঢোকার পর আগে চেকিং করতে হবে, তারপর চেকিং করে কিন্তু ভেতরে এন্টার করতে দেবে। তো চলো ভেতরে ঢোকা। তো আমরা চেকিং করানোর পর ভেতরে ঢুকে পড়েছি। এবার ভেতরে কি আছে সেগুলো আমরা এখন দেখব, চলো। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা, এটা রানী ভিক্টোরিয়ার স্মৃতি উদ্দেশ্য হিসাবেই বানানো হয় এই কলকাতাতে, যার গঠন কমপ্লিট হয়েছিল 1921 সালে। এর স্থাপত্য বা গঠন কার্য সত্যি অসাধারণ। এর ভেতরে আসলে তোমরা বুঝতে পারবে নেতাজি সুভাষচন্দ্র আমাদের দেশের জন্য কতটা কি করেছে, এবং তার স্মৃতি সবই ভিক্টোরিয়ার মেমোরিয়ালের ভেতর রাখা আছে। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে প্রায় 25টি গ্যালারি রয়েছে। এক একটা গ্যালারিতে এক এক ধরনের জিনিস রাখা রয়েছে। এই গ্যালারির ভেতর ব্রিটিশদের অনেক পুরানো অনেক কিছু জিনিস রাখা রয়েছে। ব্রিটিশ কালে রাজারা যে যুদ্ধ করেছিল সেই যুদ্ধ তলোয়ার এখানে সব রাখা রয়েছে স্মৃতি হিসাবে।
এই সাদা মার্কানা মার্বেল দিয়ে তৈরি এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি স্থাপত্য সম্প্রীত রয়েছে ব্রিটিশদের এবং মুঘলদেরও কিছু স্ট্রাকচার কম্বাইন করে এটা বানানো হয়েছে। এবার বলি তোমরা কি করে আসবে ইজিলি। যারা সোদপুর থেকে আসো তাদের জন্য এটা খুব ইজি হবে, ঠিক যেমন করে আমরা এসে তোমাদেরকে আমি সেরকম করে বলে দিচ্ছি, তোমরাও কিন্তু চলে আসতে পারো। তো প্রথমে সোদপুর স্টেশনে তোমরা ডাইরেক্ট চলে আসবে। সোদপুর থেকে কিন্তু আমরা এখানে ট্রেন ধরবো দমদম স্টেশনে নামার। তো এখান থেকে ট্রেন একবার আমরা দমদম স্টেশনে নামবো। এখন আমরা সোদপুর স্টেশনে আছি, তো এখনও ট্রেন আসেনি, আসছে। আমরা ট্রেনে উঠে পড়েছি সোদপুর থেকে একদম। এই ট্রেনটা কিন্তু আমাদের আমরা কিন্তু এখন নেমে পড়েছি দমদম স্টেশনে। এই হলো দমদম স্টেশনের ব্রিজ। এবার এখান থেকে আমরা নামছি স্টেশনের দিকে। এইবার আমরা দমদম স্টেশন থেকে কিন্তু মেট্রো ধরব। তারপর স্টেশন থেকে বেরিয়ে আমরা কিন্তু মেট্রোর দিকে চলে এলাম। মেট্রো স্টেশনের ভেতরে এবারে আমরা স্টেশনের দিকে যাচ্ছি আর কি, দমদম মেট্রো থেকে, যেখান থেকে আমরা ট্রেন ধরে একদম যাব রবীন্দ্র সঙ্গর দিকে। তোমরাও কিন্তু এরকম করে আসতে পারো। আমরা যেভাবে এসেছি খুব ইজি হবে আর খুব তাড়াতাড়ি তোমরা পৌঁছে যেতে পারবে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। তো চলো তোমাদের দেখাই, তোমরা দেখতে থাকো। আর কারা কারা আসছো ভিক্টোরিয়া সেটাও কিন্তু আমাকে জানিও। আমি তো ঘুরে গেছি, খুব ভালো লেগেছে। তোমরাও আসো, খুব সুন্দর লাগবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর চলে এলো আমাদের ট্রেন। মেট্রোর ভেতরে একটু ঠেলাঠেলি করে, তাও কমই ভিড় ছিল, একটু ঠেলাঠেলি করে আমরা পৌঁছে যাব রবীন্দ্র সঙ্গ স্টেশনে। এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা এখন পৌঁছে গেছি রবীন্দ্র সদন স্টেশনে। আর এখান থেকেই কিন্তু আমরা এখন বেরাবো স্টেশনের বাইরে। দেখো স্টেশনটা। আর এখান থেকে আমরা এখন বেরিয়ে ধরবো ট্যাক্সি। তো চলো তোমাদের দেখাতে দেখাতে আমরা এখান থেকে বেরোচ্ছি। সো স্টেশন থেকে বেরিয়েই এই হলো সামনের রোড। আর এই রোড থেকে কিন্তু আমরা বেরিয়েই পেয়ে গেছি এই যে ট্যাক্সি, আমাদের ট্যাক্সি আসছে। এই যে ট্যাক্সি চলে এসেছে, এখানে কিন্তু আমরা উঠবো। আর এখান থেকে যে যাব আমরা পুরো পৌঁছাবো একদম ভিক্টোরিয়ার ঠিক সামনে। তাও তোমরা যদি এই স্টেশন থেকে এরকম ট্যাক্সি করে যাও তাও তোমাদের লেগে যাবে ওই 15-20 মিনিট তো লাগবে এখান থেকে, মানে স্টেশন থেকে ট্যাক্সি করে ভিক্টোরিয়া পর্যন্ত যেতে। সো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এত পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।